এটা আমাদের নৈহাটির বড় মা। আমি চোখের দিকে তাকাতেই পারি না, গায়ে কাটা দেয়, চোখ থেকে জল বেরিয়ে। গাইস, এত ভিড়ের মধ্যে আমাদের ফোন হারিয়ে গেছে, ফোন খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। অবশ্য কালী পুজো পেরিয়ে গেছে, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো পেরিয়ে কার্তিক পুজো চলে এসেছে। আর এত দেরি করে আমি ভিডিও এডিট করতে বসেছি, কারণ হাতে একদমই সময় ছিল না। আর দেখো আমি রেডি হয়ে গেছি। কালী পুজো মানেই তো বাজি ফাটানো, আর আমি বাজি ফাটাতে ভীষণ ভয় পাই, তাই এই ফুলঝুরি কিনে নিয়েছিলাম, সেগুলোই জ্বালাচ্ছিলাম। আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম মাথায় সুন্দর করে খোপা করে জুঁই ফুল লাগাবো, কিন্তু জুঁই ফুল কিনতে যাওয়ার আর টাইম পাইনি, সেই জন্য হলুদ গাঁদা ফুল লাগিয়েছি মাথায়। আর দেখো আমরা পৌঁছে গেছি নৈহাটি স্টেশন। কোথায় যাচ্ছি সেটা তো থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। আমরা যাচ্ছি বড় মার কাছে অঞ্জলি দিতে। যে রাস্তা দিয়ে খুব তাড়াতাড়ি বড় মার কাছে যেতে পারবো, মানে আমাদের নৈহাটি অরবিন্দ রোড, সেটাই নো এন্ট্রি করে দিয়েছিল। তাই আমি যেহেতু নৈহাটিতে থাকি, তাই গলি দিয়ে চলে গেছিলাম অরবিন্দ রোডে। আর প্রথমে দেখে নিয়েছিলাম এই ঠাকুরটা। তোমরা তো জানোই অরবিন্দ রোডে পরপর অনেক কালী ঠাকুর হয়, কিন্তু এখনও মাকে সাজানো হয়নি, গয়না দিয়ে তখনও সাজানো হচ্ছিল। বাঁশের প্যান্ডেলও এখনও খোলা হয়নি, অতটাও ভিড়ও জমেনি। যেদিনকে বড় মার অঞ্জলি ছিল সেদিনকে এতটাও ভিড় ছিল না। ওই যে দেখো দূর থেকে বড় মাকে দেখা যাচ্ছে, আর সামনে সবাই বসেও পড়েছে। একটু পরে এখানে আরও অনেক ভিড় হয়ে যাবে। আমরা যখন পৌঁছেছি তখন বাজে প্রায় 9টা, সাড়ে 9টা, আর অঞ্জলি শুরু হবে 11টা কি 12টা থেকে। আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম যাতে বড় মার একদম কাছে যেতে পারি, কিন্তু একদম সামনাসামনি আমরা যেতে পারিনি, একটা সাইড থেকে আমরা দেখেছিলাম। আর দেখো আমার সাথে রয়েছে ভাই, বোন, দিদি, জামাইবাবু, সবাই রয়েছে। আর এখানে দেখো সামনে দণ্ডি কাটছিল, আর মেয়েটার এত ভর পড়েছে যে কেমন একটা করছে, পুরো পাগলের মতো করছিল, একদমই থামানো যাচ্ছিল না। শেষ পর্যন্ত মাথায় 1 ড্রাম জল ঢেলে দিয়েছিল, তারপর একটু মেয়েটা শান্ত হয়ে বসেছিল। অত রাতেও অনেক লোক দণ্ডি কাটছিল, আর আমার মা ভোরবেলা এসে দণ্ডি কেটে গেছে, কারণ ভোরবেলা দণ্ডি কাটলে কষ্টটা একটু কম হয়, আর তখন ভিড়টাও কম থাকে। এই যে দেখো আমার দিদি বোনের কোলের ওপর শুয়ে পড়েছে এত লোকের মাঝখানে। ও উপোস করে পুরো পাগল হয়ে গেছে, সারাদিন না খেয়ে একটুও থাকতে পারে না। আর এদিকে পুরো নির্জলা উপোস করেছে, আর দেখো মনে মনে চিন্তা করছে উপোস ভাঙার পর ও কি খাবে সেটাই ভাবছে, আর সেই জন্য মুচকে মুচকে হাসছে। আমরা বড় মায়ের একটা চোখ, মানে একটা সাইড থেকে যতটা দেখা যাচ্ছিল ততটাই দেখতে পেয়েছি। পুলিশগুলো আমাদের সামনে ঢুকতেই দিচ্ছিল না, অনেকটাই ভিড় ছিল। একটা সাইড থেকে মাকে দেখতে পেলেও আমাদের ভাগ্যটা ভালো ছিল যে আমরা এত সামনে থেকে, এত কাছ থেকে মাকে মন ভরে শান্তিতে অঞ্জলি দিতে পেরেছি। দেখো আমার দিদি ভাবছে অঞ্জলি কখন শুরু হবে আর কখন শেষ হবে, ও একটু খেতে পারবে। অঞ্জলি স্টার্ট হয়ে গেছে, আর দেখো আমার সামনে এই মেয়েটা ভিডিও করছে। আমি তো ভেবেছিলাম এরা অঞ্জলি দেবে, কিন্তু এরা অঞ্জলি দেয়নি, শুধু সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি এমনিতে ছোটোখাটো মানুষ, দেখতে পাচ্ছিলাম না, তার উপর এই ছেলেটা লম্বা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমার এতটাই রাগ হচ্ছিল যে তোমাদের কি বলবো। আর ভাই অঞ্জলি দেয়নি, কিন্তু ও একদম সাইড দিয়ে দাঁড়িয়েই আমাদের এই ভিডিওটা করে দিয়েছে। আর ফেরার সময় এতটাই ভিড় ছিল যে আমার মনে হচ্ছিল আমি চাপা পড়েই মরে যাব, এত ভিড় আমি জীবনে কখনো দেখিনি। এই ভিড়ের মধ্যেই আমার জামাইবাবুর ফোনটা হারিয়ে গেছিলো বা চুরি হয়ে গেছিলো। আমরা একটু আশা নিয়েই ফোন খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু অবশেষে ফোন খুঁজে পাইনি। এখন প্রায় রাত 3টে, সাড়ে 3টে বাজে আমরা বাড়ি যাচ্ছিলাম, আর এখানে আমাকে মায়ের সিঁদুর পরিয়ে দিয়েছে, আর আমরা ট্রেনে উঠেও পড়েছি আমি আর ভাই। তখন বাজে প্রায় 4:10। একটা স্পেশাল ট্রেন দিয়েছিল কল্যাণী সীমান্ত কালী পুজোর জন্য। আর দেখো আমরা বাড়িও চলে এসেছি। সেই সময় কোনো টোটো ফোটো পাচ্ছিলাম না, একটা টোটো পেয়েছি, ওটাতে আমরা বাড়ি গেছি। তারপর একেবারে স্নান টান করে শান্তিতে ঘুমাতে গেছিলাম। আর পরের দিন কী করেছি তার জন্য এর পরের পুরো ভিডিওটা দেখতে থাকো। কালী পুজোর পরের দিন নৈহাটি স্টেশনের অবস্থা দেখো, এত ভিড় আমি আগে কখনো দেখিনি। আগের দিন বড় মার অঞ্জলি দিতে গিয়েও এতটা ভিড় স্টেশনে ছিল না, এখন যা ভিড়। এইটা রোলার কোস্টার। আরে একদিন কাল হবে, একদিন উঁচু হবে, এরকম হবে। তার সাথে ছিল ভাই, বৌদি, আর এই যে মাসি। আমার মার শরীরটা খারাপ ছিল দণ্ডি কাটার পর, সেই জন্য মা আসতে পারেনি। আর আমরা এই 4জন মিলেই চলে এসেছিলাম রেল মাঠে ঠাকুর দেখতে। মাসি, বৌদি সবাই চুড়িদার পরেছিল, সেই জন্য আমিও ভাবলাম আজকে একটু চুড়িদার পরেই যাই। আর এটা হচ্ছে আমার মায়ের চুড়িদার, আমি একটু অল্টার করে পরেছি। এটা হচ্ছে রেল মাঠের প্যান্ডেল দিশারি। এরপর আমরা চলে গেছিলাম অভিযাত্রী ক্লাবের ইন্ডিয়া গেটে যে লাইটিং শোটা করেছিল সেটা দেখতে।
আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 6:30টার দিকে, আর আমাদের এই দুটো প্যান্ডেলে ঠাকুর দেখতে দেখতেই প্রায় 11টা বেজে গেছিলো। আর মা বলেছিল তাড়াতাড়ি বাড়ি ফিরতে, সেই জন্য আমরা বাড়ি যাচ্ছিলাম। আর দেখো এই ফটোগুলো তুলেছি। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও সবাইকে। গুড নাইট।